নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে যেখানে শেখানো হবে স্পিড টর্ক, স্লিপ বা টর্ক ক্যারেক্টারিস্টিক্সকে ড্র করার, স্লিপ এবং পাওয়ার ফ্যাক্টরকে মেজার করার ব্যাপারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এই সেশনে অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনারা শিখবেন একটি স্লিপ রিং ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি শনাক্ত করতে, ওয়্যার আপ এবং রেজিস্টারের স্টার্টার কানেক্ট করতে, স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্টার্ট এবং রান করতে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্পিড টর্ক এবং স্লিপ টর্ক বৈশিষ্ট্যের গ্রাফ প্লট করুন। এই পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টস এবং টুলগুলি হল 3 ফেজ 3 HP 415 ভোল্ট 50 হার্টজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর সহ রটার রেজিস্ট্যান্স স্টার্টার, MI ভোল্ট মিটার 0 to 500 ভোল্ট MI টাইপ, MI অ্যামমিটার 0 to 10 amps MI টাইপ, ওয়াট মিটার 600 ভোল্ট 5A UPF মিটার, 3 ফেজ অটো ট্রান্সফর্মার, ট্রিপল পোল সিঙ্গল থ্রো TPST সুইচ, ট্যাকোমিটার, তার সংযোগ। একবার মিটার সিলেক্ট করা হলে সার্কিট হিসেবে রিগড আপ করা প্রয়োজন। 3 ফেজ AC সাপ্লাই থেকে তারগুলি প্রতিটি ফেজ থেকে একটি TPST সুইচের ইনপুট সাইডে আভ্যন্তরীণভাবে যুক্ত থাকে। TPST সুইচের আউটপুট অভ্যন্তরীণভাবে 3 ফেজ অটো ট্রান্সফরমারের সাথে যুক্ত থাকে। R এবং Y পর্যায়গুলির মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপ করতে ভোল্ট মিটার যুক্ত করা থাকে। অ্যামমিটার Y ফেজ কারেন্ট পরিমাপ করার জন্য যুক্ত করা থাকে। মোটরের স্টেটর ওয়াইন্ডিংগুলি সার্কিট ডায়াগ্রাম অনুসারে ওয়াটমিটারের মাধ্যমে অটো ট্রান্সফরমারের আউটপুটের সাথে যুক্ত করা থাকে। রোটরের ফেজ ওয়াইন্ডিং বাইরের রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করা থাকে। মেশিনের রোটর যান্ত্রিকভাবে একটি ব্রেক লোডিংয়ের ব্যবস্থার সাথে যুক্ত করা থাকে। কোনো লোড প্রয়োগ করা আছে কিনা তা নিশ্চিত করার জন্য হ্যান্ড হুইল আলগা করা যেতে পারে। 3 ফেজ পাওয়ার সাপ্লাই চালু করুন এবং TPST সুইচ বন্ধ করুন। ধীরে ধীরে অটো ট্রান্সফরমারের নবটি ডান দিকে পর্যবেক্ষণ করুন এবং ভোল্টমিটার রিডিং অবজার্ভ করুন যতক্ষণ না এটি মোটরের রেটেড ভোল্টেজে পৌঁছায়। মোটরের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং তার রেট করা গতিতে পৌঁছয়। এখন ভোল্টমিটার, অ্যামমিটার, স্প্রিং ব্যালেন্স, ওয়াটমিটার এবং টেকোমিটার রিডিং এবং ট্যাবুলেট নোট করা যাক। ব্রেক লোডিং হ্যান্ড হুইল শক্ত করে লোড বাড়ান এবং ধাপে ধাপে মিটার রিডিং পর্যবেক্ষণ করুন। এই প্রক্রিয়াটি রিপিট করুন যতক্ষণ না অ্যামমিটার তার রেট করা মানে পৌঁছায়। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, আসুন লোড কমিয়ে নো লোড কন্ডিশন করা যাক এবং 2 বা 3 ধাপে রোটর স্টার্টার হ্যান্ডেল অ্যাডজাস্ট করে রটার সার্কিটে রেজিস্ট্যান্স বাড়িয়ে দিন। ধাপে ধাপে মিটার রিডিং অবজার্ভ করুন এবং এই প্রক্রিয়াটি রিপিট করুন যতক্ষণ না অ্যামমিটার তার রেট করা মানে পৌঁছায়। ব্রেক লোডিং হ্যান্ড হুইল শক্ত করে লোড বাড়ান আর ট্যাবুলেশনে মিটার রিডিং নোট করুন। এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আসুন লোডিং কমিয়ে নো লোড করা যাক।
অটো ট্রান্সফরমারটিকে ঘড়ির বিপরীত দিকে ঘুরিয়ে শূন্যে না পৌঁছানো পর্যন্ত অ্যাপ্লাইড ভোল্টেজ কমিয়ে দিন। 3 ফেজ সাপ্লাই বন্ধ করুন। ব্রেক ড্রাম ব্যাসার্ধ এবং বেল্টের পুরুত্ব পরিমাপ করুন। পরীক্ষামূলক সারণী থেকে পরিমাপ করা ডেটা ব্যবহার করে এখন বিভিন্ন লোডের জন্য বিভিন্ন পারফরম্যান্স প্যারামিটার ব্যবহার করা যেতে পারে। এই ইকুয়েশন ব্যবহার করে টর্ক গণনা করা হয়। T in Newton meter is equal to 9.81 into S1 minus S2 into R plus T। S1 এবং S2 হল কেজিতে স্প্রিং ব্যালেন্স রিডিং, আর হল মিটারে ব্রেক ড্রামের ব্যাসার্ধ এবং T হল মিটারে বেল্টের পুরুত্ব। স্লিপটি ক্যালকুলেশনে ব্যবহার করে গণনা করা হয়। এখানে NS হল সিঙ্ক্রোনাস গতি এবং NR হল নির্ধারিত গতি। NS equals to 120 F/P, যেখানে F হল ফ্রিকোয়েন্সি, যেখানে P হল পোলের সংখ্যা। স্লিপ equals to NS minus NR/NS। ইনপুট পাওয়ার হল ওয়াটমিটার রিডিং W1 এবং W2 এর সমষ্টি, অর্থাৎ P in W ওয়াটে is equals to W1 plus W2। পাওয়ার ফ্যাক্টর গণনা করার জন্য রিডিংগুলো নোট করুন। সূত্র ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর গণনা করা হয়। পাওয়ার ফ্যাক্টর is equals to W1 plus W2 divided by √3 into V into I। এখানে V হল ভোল্টেজ আর I হল কারেন্ট। গতি এবং স্প্রিং ব্যালেন্সের বিভিন্ন মান ট্যাবুলেটেড করা হয়, যা ব্যবহার করে স্লিপ এবং টর্ক গণনা করা হয় এবং ট্যাবুলেট করা হয়। এখন স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টার এবং স্পিড ভার্সেস টর্ক ক্যারেক্টার প্লট করা হয়েছে। এখন লক্ষ্য করা যায় যে স্লিপ বাড়ার সাথে সাথে টর্ক বাড়ে এবং টর্ক বাড়লে গতি কমে। রিক্যাপ, আজকে আমরা শিখেছি একটি স্লিপ রিং ইন্ডাকশন মোটরের টার্মিনালগুলি শনাক্ত করতে, ওয়্যার আপ এবং রেজিস্ট্যান্স স্টার্টার কানেক্ট করতে, স্লিপ রিং ইন্ডাকশন মোটর স্টার্ট এবং রান করতে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্পিড টর্ক এবং স্লিপ টর্ক ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ প্লট করতে। সুতরাং এতক্ষণ আমরা স্পিড টর্ক, স্লিপ বা টর্ক ক্যারেক্টারিস্টিক্সকে ড্র করার, স্লিপ এবং পাওয়ার ফ্যাক্টরকে মেজার করার ব্যাপারে জানলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়ের ব্যাপারে বুঝতে পেরেছেন। চলুন তবে দেখা হবে পরবর্তী পর্বে।